নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছেন। আপনারা দেখছেন বাঙালির শখের রান্না। আজকে এক মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চালতা সর্ষে কিভাবে বানানো হয় সেইটা আপনাদের দেখাবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করি সবারই ভালো লাগবে। চালতা সর্ষের জন্য প্রথমে চালতাগুলোকে কেটে নেব। আমাদের এতগুলো চালতা লাগবে না, 3টা চালতা হলেই হয়ে যাবে। চালতাটা কেটে নেব। 5টা পাপড়ি থাকে চালতার। এই পাপড়িগুলো একে অপরের সঙ্গে পরস্পরভাবে এঁটে থাকে। এইভাবে চালতাটা কাটবো। এই দেখুন কত সুন্দর পাপড়িগুলো বেরোচ্ছে। পরপর স্তর বাই স্তর থাকবে। ভিতরের অংশটা দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে তার ফুল। এই ফুলটা নেব না, এটা ফেলে দেব। এই একইভাবে বাকি চালটাও কেটে নেব। আমাদের সবগুলো চালটা কাটা হয়ে গেছে। এই পাশের যে সরু অংশগুলো কেটে বাদ দিয়ে দিব এইভাবে। তারপরে এখান থেকে সরু সরু করে কেটে নেব, ফালি ফালি করে। এবার একটা কেটে দেখাচ্ছি দেখুন। এই যে পেছনের অংশটা, সবুজ অংশটা ছাড়িয়ে নেব। আপনারা ছুরিতেও ছাড়াতে পারেন, আমি বঁটিতে করছি এইভাবে। আর এর ভেতরে একটা আঁশ থাকে, এটা বঁটির সাহায্যে বা ছুরির সাহায্যে এরকম মাথার কাছে একটু কেটে দিলে এইভাবে বেরিয়ে আসবে। এটা করে দিলে খেতে ভালো লাগে। আপনারা করতেও পারেন, না করতে পারেন। এই যে পুরো নরম এবং খেতে খুব ভালো লাগবে। চালতা এটার স্বাদ হচ্ছে টক 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 লাগবে খেতে। এইভাবে ছাড়িয়ে দিব। সবগুলো চালতা এই একইভাবে কেটে ছাড়িয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, চালতাগুলো সব কেটে নিয়েছি। এবারে একটা পাত্র নিয়েছি, তাতে জল দিয়ে ভালো করে চালতাটা ধুয়ে নেব। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে চালতাগুলো ঢেলে দেব। এইভাবে ভালো করে ধুয়ে নেব। এবারে এই চালতাগুলোকে সেদ্ধ করে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দেব। দিয়ে কড়াইতে অল্প জল দিয়ে দেব। দিয়ে চালতাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। নরম চালতা, তাই 5 মিনিট হলে হয়ে যাবে। কি হয়েছে? কি ফি? কোথায়? সেখানে, সেখানে পেঁপে। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমাদের কত সুন্দর চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে। একেবারে কচি নরম চালতা। এই চালতাকে ইংরেজিতে বলা হয় এলিফ্যান্ট অ্যাপেল।
এবার ঢেলে নেব। দিয়ে জলটা নিংড়ে নেব। আপনারা ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দেব। 1/2 চামচের থেকে কম কালো সর্ষে, 3টা শুকনো লঙ্কা, এদিক ওদিক একটু নাড়াচাড়া করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ আসছে। এবারে সেদ্ধ করে রাখা চালটা দিয়ে দিলাম। দু চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। 1 চামচ কাজু বাদাম বাটা, অল্প করে লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা, এই কচি চালটা চিংড়ি মাছ দিয়েও খেতে খুব ভালো লাগে, আর মাছের ডিমের বড়া দিয়েও আপনারা রান্না করতে পারেন। এবার অল্প জল দিয়ে দেব। এতে 1 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। চালতা টকের কত সুন্দর গন্ধ উঠছে, হালকা হালকা টক। এবারে এর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমাদের সর্ষে চালতা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। গরম গরম ভাতে কাঁচা লঙ্কা মাখিয়ে খেতে খুব ভালো লাগে। এত সুন্দর গন্ধ উঠছে, কি বলবো বন্ধুরা। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, তারপর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে সর্ষে চালতা। মাম নাও দেখি, খেয়ে দেখো চালতার টক কেমন হয়েছে। মা নাও। রিনি, চামচে সর্ষে চালতা খাও। আমিও খেয়ে নি বন্ধুরা, লোভ আর সামলাতে পারছি না। একেবারে নরম চালতা, খেতে অসাধারণ লাগছে। টকও খুব হালকা। হালকা। রিনি, কেমন হয়েছে? ভালো লাগছে? রিনি, ভালো লাগছে? হ্যাঁ, মুখে হ্যাঁ বলো। গরম গরম ভাতে এই চালটার টক থাকলে আর কোনো কিছুই লাগবে না। টক টক ভালো। মা, কেমন হয়েছে সর্ষে চালটা? ভালোই হয়েছে। ভালো, খেয়ে নাও।
আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।